এই আসনটা খুবই গুরুত্বপূর্ণ আসন। এই আসন আজ থেকে 50 বছর আগত থেকে এই আসন আমরা বেড়াসাথিয়া একত্র হয়ে নির্বাচন করছে। এই আসন থেকে যতবার নির্বাচিত হয়েছে এই আসনের ততবারই মন্ত্রিত্ব পেয়েছে। সেই বাংলাদেশের মধ্যে এই আসনটা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আসন। তাই এই আসনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এই জামাত চক্র ঢুকে তারা এই আসনকে বিভাজন করতে চাচ্ছে। তাই আমরা বেড়াসাথিয়ার বাসী এটা মানে নেবে না। হঠাৎ করে একটা রাজনৈতিক দলের নতুন একজন ব্যক্তি এসে আমাদের এই আসনটাকে বিভাজন করে দিয়ে আমাদের মধ্যে একটা সাইড করে দিয়েছে। আমরা সেই আজকের এই আন্দোলনটা আমরা পূর্বের আসন এক হয়ে হাতে হাত মিলিয়ে কাজ করতে চাই। আমি এখানে একটা জিনিস ফলো করছি, মোমেন সাহেব যে কথা বলেছেন যে বেড়ার লোক সাথিয়ায় এসে ভোট চাইতে পারবে না, আমি বলতে চাই মোমেন সাহেব, ভোট কি আপনার বাপের জন্মানো ভোট? ভোট কি আপনার বাবার? কেন ভোট চাইতে পারবো না আমরা? আপনার সুরের সাথে স্বৈরাচার হাসিনার সুরের আমি মিল খুঁজে পাচ্ছি। হাসিনা ঠিক এরকম বক্তব্য দিত। হাসিনা যে স্বৈরাচার ছিল, হাসিনা স্বৈরাচারকে আমরা বিদায় করছি দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রাম করে। আর আপনার যদি ক্ষমতায় আসার আগেই যে স্বৈরাচারী মনোভাব তৈরি করেছেন, যে স্বৈরাচারী আচরণ সৃষ্টি করেছেন, তা আমরা বেড়াসাথিয়ার লোক হতে দেব না। ৭১ থেকে শুরু করে আজ অব্দি যতগুলো নির্বাচন হয়েছে, মতিউর রহমান নিজামী ছাড়া প্রত্যেকবার বেড়াতে এমপি হয়েছে, মন্ত্রিত্ব হয়েছে। সেই জন্য আমাদের বেড়ার দাবি, মানে প্রাণের দাবি ৬৮ পাবনা পূর্ণবহাল করতে হবে। বেড়া হচ্ছে শিক্ষা বাণিজ্য এক কেন্দ্র, ঠিক আছে। এই কেন্দ্রের সাথে আমরা বৈষম্য মানি না, মানবো না, ঠিক আছে। আমরা বেড়াসাথিয়া একক আসন চাই, ঠিক আছে। একক আসন যদি আমাদের বেড়াসাথিয়াতে না দেয়, ঠিক আছে, আমরা বৃহত্তর থেকে কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব। পাবনা এক আসন, 61 পাবনায় এক আসন। আমরা বেড়া সাথিয়া, আমরা রক্তের কালেকশন, আমরা ভাই ভাই। ৭১-এর পরের থেকে যাবত আমরা বেড়া সাথিয়া একটা আসন। আর বেড়া সাথিয়ার আসনটা হলো খুব গুরুত্বপূর্ণ আসন। আর মানে আমাদের সুজনগর যখন ভাগ করে দিছে, আমরা 50-55 কিলো ফাঁকে। আর আমি এখানে যেখানে দাঁড়া আছি এটা সাথিয়া, আর রোডের এই পারে হলো বেড়া। আমরা চাই আমরা আগের মতো যেরকম ছিলাম আমরা সেইভাবেই থাকবো।